হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা একটি চমৎকার দেশ নিয়ে কথাবার্তা বলবো। সেটি হলো আপনার দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার বিশেষ করে কলম্বিয়া একটা দেশ রয়েছে। অনেকে হয়তো বিশ্বকাপ ফুটবল দেখতেছেন। তো এখানে কিন্তু এই কলম্বিয়া সম্পর্কে আপনি জানতে পারবেন। কলম্বিয়া একটা দেশ। তো এখানে আমি ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা বা কথাবার্তা বলবো। তো এটি বর্তমান আপনার আগে মানে এম্বাসি ফেস করে ভিসা নিতে হতো, কিন্তু বর্তমানে আপনি ই ভিসা নিতে পারবেন। দারুণ একটা সুযোগ আপনার জন্য। আপনার যদি ইন্টারেস্ট থাকে তা আপনি কলম্বিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, মাইগ্রেশন পারপাস ফ্যামিলি সহ, তাহলে কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা যেতে পারেন। আর খুবই সহজ একটা প্রসেস। আপনি সরাসরি ডকুমেন্টগুলো মানে অনলাইনে আবেদন করে ভিসা পেতে পারেন। তো খরচ খুবই কম। তো পুরো ভিডিওটি জানতে হলে আপনি আবেদন প্রক্রিয়া সহ পুরো ভিডিওটি দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। তো চলুন শুরু করি আমরা টপিকগুলোকে আবার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার কলম্বিয়া সম্পর্কে আমরা জেনে নিই। তো কলম্বিয়া হলো দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত একটি সুন্দর বৈচিত্র্যময় দেশ। দেশটি আপনার দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যার সীমান্ত রয়েছে আপনার প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগর, ২ সাগরের সাথে। আর এই দেশটির রাজধানী হলো বোগোতা, যা বিশ্বের অন্যতম উচ্চতম রাজধানী। আর এখানে জনসংখ্যা হলো প্রায় ৫.৫ কোটির মতো। ভাষা হলো আপনার স্প্যানিশ ভাষা প্রধান, আর ইংরেজি চলে। আর এখানে আপনার ধর্ম হলো ক্যাথলিক ধর্মাবলম্বী, আর তাদের মধ্যে হলো কলম্বিয়ান প্যাসো। তো এখানে যে মানে প্রধান আকর্ষণ হলো জীববৈচিত্র্যের স্বর্গ বলা হয়। ব্রাজিলের পর কলম্বিয়ার সবচেয়ে মানে এই যে অ্যামাজন রেইন ফরেস্ট, আন্দিজ পর্বতমালা, সুন্দর সমুদ্র সৈকত, কফি এবং ফুলের দেশ বলা হয় কলম্বিয়াকে। এবং অতি শহর রয়েছে কার্টাহেনা, যেটা আপনার পর্যটনের অন্যতম আকর্ষণীয়। আর এখানে প্রচুর উৎসব হয়, এটাকে বলে সালসা উৎসব। এই মানে এগুলো খুবই জনপ্রিয় কলম্বিয়াতে। তো আপনার এখানে অর্থনীতি তারা মধ্যম আয়ের একটা দেশ। তো খুবই চমৎকার, সুন্দর। এখানে আয়ের উৎস মানে প্রধান উৎস হলো খনিজ তেল, কয়লা, কফি, পান্না। তো আপনি যদি এখানে যান, খুব বিখ্যাত কফি পৃথিবীর, এটি কিন্তু কলম্বিয়াতে হয়। তো আমরা মোটামুটি দেশটা সম্পর্কে জেনে নিলাম। আর আপনি যদি আরো জানতে চান তো অবশ্যই আপনার ইউটিউব করে বা গুগল সার্চ করলে পেয়ে যাবেন কলম্বিয়া সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো এখন আমরা আলোচনা করব, আপনি যে ই ভিসা যাবেন, ই ভিসায় আপনার মানে কি কি ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্ট আপনি ঠিকঠাক করে করতে পারেন, আপনি 100% ভিসা পেয়ে যাবেন। তো আমি ভিসার মানে এখানে আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, মানে ভিসা আপনি কিন্তু মানে ১ বছর থাকলে মানে ১ বছর একটা ভিসা পাবেন, ট্যুরিস্ট ভিসা। তো এটা দারুণ সুযোগ। এটা কিন্তু আমি অন্য কোনো দেশে দেখি নাই। ই ভিসা এত তাড়াতাড়ি মানে ১ বছর দিয়ে থাকে। তো আপনি কলম্বিয়াতে কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আমি ডকুমেন্ট গুলো আগে বলে নেই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখানে আমি আমার আপনাদের খরচও বলে দেব যে এখানে কত টাকা খরচ হয়। তো প্রয়োজন ডকুমেন্ট আমি ৫টা ভাগে ভাগ করব। প্রথম হলো আপনার ব্যক্তিগত এবং ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রগুলো। মূল পাসপোর্ট, যেটার মেয়াদ আপনার কমপক্ষে ৬ মাস থাকতে হবে। অন্তত ২টি পাতা ফাঁকা থাকতে হবে। পাসপোর্টের ফটোকপি, যদি আপনার মানে মেইন যে বায়ো পেজটা আছে ওইটার মানে স্ক্যান কপি করে নেবেন স্পষ্ট। আর যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে বা ভিসা থাকে, আপনি সেগুলো স্ক্যান করে রাখতে হবে, ওইগুলো দিতে হবে আপনাকে। ডিজিটাল ছবি ৩ মাসের, ১৫ ছবি নয়, সাইজ হবে 3.4 সেন্টিমিটার, মানে 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার। ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁত সাদা। আর আপনার ছবিটার ফরম্যাট হচ্ছে জেপিজি, জেপিইজি, মানে এটা সাইজ হবে ৩০০ কিলোবাইট। আর এখানে আপনার অবশ্যই মুখমণ্ডল, চশমা বা টুপি এগুলো রাখা যাবে না। আর কাভার লেটার আপনি A4 সাইজে লিখবেন, পাসপোর্ট নাম্বার, আপনার আপনার নাম, আর কলমে কতদিন থাকবেন, আপনার ভ্রমণের সুনির্দিষ্ট তারিখ, আপনার যে খরচ খরচ এগুলো কে বহন করবে, এগুলো সুন্দর করে আপনি লিখবেন। আর আপনার উপরে লিখে দিবেন দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, কনসুলেট, কলম্বিয়া, নিউ দিল্লি, ইন্ডিয়া। এই বরাবর মানে এই কল লেটার লিখতে হবে আপনাকে। তারপর আপনার আর্থিক সচ্ছলতা, মানে আপনার ব্যাংক স্টেটমেন্ট ৬ মাসের। তারপর আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, এগুলো নেবেন। আয়কর রিটার্ন, ৩ সার্টিফিকেট, ৩ বছরের দিতে চেষ্টা করবেন। আর পেশাগত প্রমাণ হলো আপনার যে মানে জব করেন কোম্পানি, সকল ডকুমেন্ট। এনওসি পেপার থাকলে এনওসি পেপার দিবেন আপনি। তারপর ৬ মাসের স্যালারি স্লিপ, আর আপনার যদি ভিজিটিং কার্ড থাকে সেগুলো ইউজ করতে পারেন। আর ব্যবসায়ী হলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আর কোম্পানির নিজস্ব ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট লাগবে। আর যে আপনার ডিজিটাল ভিজিটিং কার্ড থাকে এগুলো দিবেন আপনার। মানে তারপর লাগবে ফ্লাইট বুকিং টিকিট, এগুলো আপনার বুকিং করলে হবে, টিকিট লাগবে না। হোটেল বুকিং এগুলো আপনি করতে পারেন।
আর যে আপনাকে ইনভাইটেশন দিতে পারেন 100% ভিসা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমি নরমাল দেখি নাই, নতুন যেহেতু চালু হয়েছে ভিসার হার খুবই ভালো। তো এখানে আরো কিছু কাগজ রাখতে পারেন, আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এবং কলম্বিয়ার কিছু জায়গা যেখানে ইউরো ফ্লেভার মানে হয়, বিশেষ করে আপনার যে অ্যামাজন রেইন ফরেস্টের ভিতর যদি আপনি যান ঝুঁকিপূর্ণ বনাঞ্চল, তখন আপনার ইউরো ফিভার সার্টিফিকেট লাগতে পারে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এই ডকুমেন্টগুলো থাকলে আপনি তাদের অনলাইন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। তো সেই পোর্টালের ঠিকানা কিন্তু আপনি সহজে পাবেন না। তো আমি সেটাকে আপনার কালেকশন করে আপনার জন্য সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইটের পোর্টাল রয়েছে, সেটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে আপনার প্রায় আপনার যদি ইয়ে করেন, আপনি আবেদন করেন, আপনার আবেদন ফি প্রায় $100 মতো খরচ হবে আপনার। তো আপনার যদি ভিসা না হয় আপনি কিন্তু অর্ধেক টাকা ফেরত পেতে পারেন, এরকম মানে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে। তো আপনি এই সুযোগটা নিতে, এটা নতুন চালু হয়েছে। তো আশা করি আমরা বাঙালি কি করি, এটা ভিসা চালু মিস ইউজ করে ফেলি। তো আপনি এটা কিন্তু আমেরিকার খুবই কাছের একটা দেশ, এখান থেকে আমেরিকা সহজে যাওয়া যায়। তো যারা এই সুযোগ নিতে চান, দেখেন আপনি কিন্তু ভিসা পেলে 6 মাস থাকতে পারবেন। এই একটা চমৎকার বিষয় হচ্ছে 1 বছরের ভিসা পাবেন এবং 6 মাস থাকতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি ইচ্ছা করলে যদি কলমে বিজনেস করেন, এখানে তো ভালো সুযোগ রয়েছে। আর ধরেন আপনি একটানা 6 মাস থাকতে পারবেন, অন্য কোনো দেশে এই সুবিধা আমি দেখি নাই। তো কলম্বিয়ার বিজনেস ভিসা মানে আপনার ভিজিট ভিসা নিয়ে আপনি 1 বছর ভিসা পাবেন, একটানা 6 মাস থাকতে পারবেন। এটা কিন্তু মাল্টিপল এন্ট্রি, মানে আপনি বিভিন্ন দেশ থেকে যাওয়া আসা করতে পারবেন। তো দারুণ একটা সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার এখানে জীবনযাত্রার খরচ কেমন? তো আমি দেখেছি খরচ এই 700 থেকে 1000 মানে ডলার। তো আপনি মানে মাসে 70,000 টাকা 1 লাখ টাকা যদি খরচ করেন আপনি কলম্বো থাকতে পারবেন। খাবার খরচ খুব নিজে রান্না করলে আপনার ধরেন 15-20 হাজার টাকা খরচ। আর যদি হোটেল থেকে খান তাহলে ডাবল খরচ হবে। আর বাসা ভাড়া, এই ইউটিলিটি বিল এগুলো মিলে বাকি খরচ যায়। আপনি এই দারুণ সুযোগটা নিতে পারেন। তো আশা করি আপনারা কলম্বিয়া সম্পর্কে অনেক কিছু জেনেছেন এই ভিডিওর মাধ্যমে। তো যদি আপনার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, তো অবশ্যই দয়া করে ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখতে পারেন। আর বেনিফিট হবেন আপনারাই, কারণ আমি কিন্তু আপডেটেড যেসব দেশ নিয়ে ভিডিও মানে আসে বা তথ্য পাই, আমরা সেগুলো নিয়ে ভিডিও রেডি করে থাকি। আর আমরা কিন্তু ফেক কোনো তথ্য দেই না, তো আপনি এটা নিশ্চিত থাকতে পারেন। আমরা কিন্তু সবসময় আপনার অথেন্টিক যে লিঙ্ক রয়েছে সেগুলো দিতে চেষ্টা করি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা আবেদন করতে চান নিজে নিজে করতে পারেন। আর যদি কারো সাহায্য লাগে তো অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, এই যে মানে আপনার যে সামনে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেটি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। এখানে অবশ্যই আমাকে মেসেজ দিবেন। অনেকে অনেক কল দেন, তো দয়া করে কল দিবেন না, আমাকে মেসেজ দিবেন। তো আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। আর এখানে আমরা কিন্তু কন্ট্রাক্ট বেসিসে কাজগুলো করে থাকি। তো দয়া করে মনে করবেন আমরা ফ্রিতে কাজগুলো করি, তো অবশ্যই আমাদেরকে আপনি পেমেন্ট করে অবশ্যই কাজগুলো করাতে পারবেন। আমরা আপনার সবকিছু ডকুমেন্ট ফাইল রেডি করে দিতে পারবো এবং আপনার আবেদনগুলো করে দিতে পারবো। তো 100 আশা করছি বিষয়টা 100% হবে, টেনশন নেই আপনাদের। তো এখন আপনি কলকাতা থেকে ব্রাজিল যেতে পারেন, ব্রাজিলের সাথে বর্ডার রয়েছে চমৎকার। তো আপনার খুব চমৎকার সুযোগ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।